আজকে সন্ধেবেলায় খবরের কাগজ পড়তে গিয়ে দেখলাম যে এসএলএসটির যে পরীক্ষা বা বিজ্ঞপ্তি সেটার সম্পর্কে দুটো মামলার কথা আজকে আনন্দবাজার পত্রিকায় উল্লেখ করা হয়েছে। এর আগে আমি জানতাম যে হয়েছিল একটা মামলা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, এবং সেখানে বিচারপতি এটার ওপরে কোনো রকম কোনো বাধা বা কোনো রকম কোনো স্টে দেননি। উনি বলেছেন যে প্রক্রিয়াটা চলুক। আজকে দেখলাম আনন্দবাজারের 5-এর পাতায় নিয়োগ মামলায় বলে এই খবরটা প্রকাশিত হয়েছে। দেখে নিন আপনারা, নিয়োগ মামলায় এখানে যেটা বলা হচ্ছে যে রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া তার বিজ্ঞপ্তি এবং বিধির বিরুদ্ধে বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন। তাদের আইনজীবী জানিয়েছেন যে তারা বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের এই আর্জি শুনে মামলা দায়েরের অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ। আবার আরেক দল বঞ্চিত চাকরি প্রার্থীর আইনজীবী জানিয়েছেন আজ অর্থাৎ বুধবার তিনি ডিভিশন বেঞ্চে আর্জি জানাবেন। অর্থাৎ দুজন আইনজীবী দুটো দলের তরফ থেকে পৃথক মামলার কথা বলা হচ্ছে। এখন আমরা দেখা যাক যে এই ডিভিশন বেঞ্চ এগুলো সম্পর্কে পরবর্তীকালে কি রায় দেয়, এবং যাই দেবে না কেন সেটা নিশ্চয়ই আমি আমার চ্যানেলে আপডেট দেবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, এবং অবশ্যই আপনারা কিন্তু লেখাপড়ার যে প্রক্রিয়া রয়েছে সেটা চালিয়ে নিয়ে যান, যাতে খুব ভালো করে পরীক্ষা দিয়ে নিজের মেধা, যোগ্যতা ও পরিশ্রমে সফল হতে পারেন। ভালো থাকবেন।